এই ওয়াজ এক জায়গায় করেছি, একজন বলছে হুজুর জান্নাতে বিড়ি পাওয়া যাবে। কি পাওয়া যাবে? কিতনা বদমাইশ, তাহলে চিন্তা করে। হুজুর জান্নাতে বিড়ি পাওয়া যাবে। আপনাদের কথা শুনে বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছি, খেতাম মন খুলে খেতাম। হুজুর আপনাদের বয়ান শোনার পরে আমরাও বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছি, তবে নিয়ত রেখেছি যদি আল্লাহ জান্নাতে দেয় তো ফার্স্ট রাউন্ডে বলবো আল্লাহ বিড়ি দাও। আমি বলি বিড়ি চাইবে? এত কিছু থাকতে বিড়ি চাইবে কেন? বলি বিড়ির সঙ্গে খুব মহব্বত। আসলে সমাজে মানুষের কিছু মহব্বত হয়ে যায়। হ্যাঁ না, এখন কিছু কাস্টমার দেখবেন বিড়ি না হলে আবার পায়খানা হয় না। দেখবেন পাশে ঘুরছে, পায়খানার বেগ লেগেছে, ঘুরছে, ও খুঁজতেছে বিড়ি খাওয়ালো, খুঁজতেছে। হ্যাঁ না বলে, সত্যি কথা বলেন। বিড়ি পেলে যেন শান্তিতে পায়খানাটা ক্লিয়ার হয়। বিড়ি খাওয়ার জায়গা কি? এই জন্য প্রাণী জগৎ গুলো আল্লাহর কাছে অভিযোগ করে, কুত্তা বলে আল্লাহ দেখো কারবার দেখো, তুমি নাকি ওদেরকে শ্রেষ্ঠ করেছো, ওদের কারবার দেখো, ওদের চাইতে আমরা অনেক ভালো। কেন? ওদের জন্য আমাদের অভিযোগ আছে। আমরা কোনো দিন খেতে খেতে হাগি না, আর হাগতে হাগতে জোরে বলেন খাই না। কিন্তু তোমার বান্দার কারবার দেখো, পায়খানা ঢুকলেই খালি ধরিয়ে বসে আছে। আচ্ছা পায়খানা কি খাওয়ার জায়গা? সত্যি কথা বলবি, বিড়ি খাবি কেন? গু তুলে খা, বিড়ি খাচ্ছে। আর ওই এমন একটা জিনিস, সত্যি কথা, ও পায়খানা চাইতে খারাপ। ও যে খায় না তার লুঙ্গি শুদ্ধ দেখবেন বিড়ির গ্যাস, জামা কাপড় শুদ্ধ গ্যাস। ও যদি সাইড থেকে কেউ যদি কাঠি মেরে ধরিয়ে দেয় তো আগুন লেগে যায়, এত গ্যাস। কেউ যদি বাথরুমে গিয়ে বিড়ি খেয়ে ফিরে আসে, আপনি ঢুকবেন দেখবেন আর পায়খানার গ্যাস নাই। আমি তো মসজিদের ইমাম, ওরে বিভিন্ন মুসল্লি যতই ওয়াজ করি না কেন দূর, ঠিক টানের সময় টান লাগবে, খেয়ে বেরিয়েছে যেই গিয়ে উরি আল্লাহ, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে, বিড়ির পায়খানার ভিতর ভূমিকম্প হচ্ছে। শোনা, অনুরোধ করি, খাওয়ার সময় খেতে খেতে পায়খানা করার খাবার চলে না। তা খাচ্ছে, খায়, আর কি বলি বল, কি বলা যায়? এ তো বললেও ছাড়বে না তো। এতদিন নামাজের কথা, নামাজ পড়ে না, বিড়ি খা ছাড়বে? এ হয় কখনো? তা যা করবি করবে যা। তবে শোনে নেন, মন যেটা চাইবে আল্লাহ সেটাই দেবে। আজকের তোমার একটু মন চাই জিন্দেগিটা বাদ দিতে হবে। বর্তমান পিরিয়ডে যা ইমানের আমাদের পাওয়ার, যা ইমান, এখন সব মোবাইলের ভিতর ঢুকে গেছে ইমান, ঠিক কিনা বলেন? এখন বর্তমানে যদি আপনার ইমান যদি বাঁচাতে চান তো এটাই এর ভিতর ঢুকেছে। আপনার ইমান বাঁচাতে পারে, আবার ইমান আপনার নষ্ট করতে পারে। এখন সব টোটাল ইমান অন্য জায়গায় যা ছিল বেরিয়ে সব মোবাইলের ভিতর ঢুকেছে। বলেন সারা রাত যুবকেরা দেখছি ও আল্লাহ খালি বলছে মার মার কাট কাট, হচ্ছে না? হয় না? মার মার কাট কাট শব্দ। ঘরে শুয়ে রয়েছে, পাশের ঘরে আওয়াজ হচ্ছে মার মার। বাপ আর মা মনে হচ্ছে ছেলে কি আমার ম্যাড হয়ে গেল না কি জানি, না পাগল টাগল হয়ে গেল, মার মার কাট কাট করে গেল। ও আল্লাহ, খোঁজ নিয়ে দেখা যায় ও মাল শুয়ে আছে, এখানটা খেলা চলছে কলকাতায়, খালি বলছে মার। আজ 24টা ঘন্টা যদি মার মার কাট কাট করে, ওর দ্বারা সমাজের কোনো উন্নতি হবে বলে মনে হয় না, বরং অবনতি হবে। এজন্য বর্তমান পিরিয়ডে ইমান একমাত্র মোবাইলের ভিতরে। বলেন যদি মনে করেন আপনার হাতে ফাইনাল, ইমান আপনার হাতে, রাত 12টার সময় শুয়েছেন কেতা ঢাকা দিয়ে, শীতের মৌসুম এখন তো চলছে, এখন যদি আপনি সারা রাত ধরে অন্যায় জিনিস দেখেন তো কেউ জানতে পারবে? তাহলে ইমান কার হাতে? এখন তোমার হাতেই। তুমি এটাকে টেকাবে কিনা, এটাকে জিন্দা রাখবে কিনা, এটাকে ঠিক রাখবে কিনা, এটা তোমার ব্যাপার। সব টোটাল এর ভিতরে ঢুকে গেছে। আল্লাহ হেফাজত করুক। এইটা থেকে সারা রাত আপনি আবার ভালো ইমান মজবুত করতে পারেন, ঠিক কিনা বলেন বাবা? হয় আপনি ইমান নষ্ট করে দেবেন, আর তা না হলে ইমান আরো তরুতাজা হবে। যদি সারা রাত ধরে আপনি যদি
কোরআনে কারীম তেলাওয়াত করেন কেতার ভিতরে, তো আপনার ইমান মজবুত হবে, ইমানের পাওয়ার বাড়বে, ঠিক কিনা বাপ? আর যদি মনে করেন সারা রাত ধরে আমি উল্টো পাল্টা দেখব, তাহলে আপনার ইমানে ঘুণ ধরবে, আগুন লাগবে, কেউ ঠেকাতে পারবে না। এই জন্য বর্তমানে টোটাল ইমান এখন মোবাইলের ভিতরে। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, টিকিয়ে রাখবেন কি এটাকে নষ্ট করবেন। তবে যারা এটাকে, ইমান তো যাবে, এটার পিছনে যারা অপচয় দেবে, সময় দেবে, ইমান যাবে, চোখ যাবে, বউ যাবে, সংসার নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? যত ছেলে এখন বুড়োদের কাছে দেন, বউ পালায় না। যে জোয়ান যুবক ছেলে বিয়ে করে এনেছে, বউ বলছে তুই থাক, আমি চলে যাচ্ছি। কেন রে? কেন? সারা রাত জেগে জেগে তোমার ইঞ্জিল পার্ট সব ক্ষয় হয়ে গেছে। তোমার তিনটে জিনিস নষ্ট হবে, নজর যাবে, চোখের পাওয়ার যাবে, বউ যাবে, সংসারে আগুন লাগবে। পরে বে করবি, কেউ মেয়ে দিবিনি, ঠিক কিনা বলেন? যদি বলে কেন, তুই সেদিন তো বিয়ে করেছে, বলেন যত কাউমাও করো আমার কোনো দোষ নাই, বলে মাল গোলমাল, ঠিক কিনা? তোর বাজ ফেলে দে, এক ঘায় খায় করে দে যাবে। এই জন্যে পাল্টে যান, আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। শোনাচ্ছেন বন্ধুর আল্লাহওয়ালা ভাইরা, বলছিলাম যেটা পাবে চাইবে সেটা আল্লাহ দেবে, এটা বলেছি। কোথায় আসেন? পারা নাম্বার 25, সূরার নাম আয-যুখরুফ, আয়াত নাম্বার 71। সোনার থালায় খাওয়াবে, জোরে বলে। কিসের থালায়? সোনার থালায়। আজকের স্টিলের থালা খাচ্ছেন তো, সেদিন আল্লাহ ডেকে সোনার থালায় খাও, মন যেটা চাইবে। বলে দলিল, ইতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুস। তাদের মন যেটা চাইবে, হৃদয় যেটা উদয় হবে, মন চাচ্ছিল একটু আপেল খেলে ভালো হয়, তো কসম খোদার বলছি, ও বলবে, ওর মনের তৈরি হবে, হৃদয়ের তৈরি হবে, অটোমেটিক ফল এসে মুখের কাছে লেগে যাবে, জোরে বলে। আর ও কামড়ে খাবে, হাত লাগাতে হবে না। এ খানা পাবে তারা, আজকের ডাকলে এই মরেছে, এইবার তো ঝামেলা। ওই খানা পাবে তারা, আজকের ডাকলে হাজিরা দেবে যারা। এবার খানা খাবে কারা পাবে, হিসেব করে দেখেন কারা পাবে। আমরা যাব ইনশাল্লাহ, শুধু বলছেন ইনশাল্লাহ। এই গরু কেনার মতো হচ্ছে, কুরবানি গরু কিনছেন যেন। ইনশাল্লাহ, নামাজে ইনশাল্লাহ সব নাই। আসেন, মন যেটা চাইবে বলেছি, ওয়াতালাজ্জুল আয়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। চোখ যেটা চাইবে, চোখটা মনে মনে করছে এই হুটটা পেলে ভালো হতো, ব্যাস আল্লাহ বলার সাথে সাথে তোমার খিদমতের জন্য হাজির করে দেবে, জোরে বলে। আরে এখানকার হুর কটা একটু বাদ দে কিছু দিনের জন্য, কটা দিনের জন্য তো ঝামেলা কি আছে? এই তো দেখতে দেখতে 40 হয়ে গেল, আর জোর খেঁচে মেচে নাই আল্লাহ, নাই 30 দিল, নাই 20 দিল, গ্যারান্টি তাও নাই। তবে শোন, তুই 24টা ঘন্টা রেডি থাক সোনা, তোকে আমি দেবো, তো বলেছি আমার ওয়াদা সত্য, আমি তো যেটা ওয়াদা করি ওটাই দেবো। ইন্না ওয়াদাল্লাহি হক, আমার ওয়াদা সত্য, জোরে বলেন। আমি ওয়াদা করেছি তোদের দেবো। কি দেবো? জান্নাত দেবো। কি দেবো? হুর দেবো। কি দেবো? সোনার খাট দেবো। কি দেবো? সোনার তালায় খাওয়াবো। কি খাবি? মধু খাবি। কি খাবি? দুধের নহর দেবো, শরাবের নহর দেবো। জোরে বলবেন না? তুই একটুখানি কষ্ট করে নে না, কটা দিন তো। এর মাঝখানে তুই হঠাৎ করে একটু ভালো খাবো বলে সুদ খেয়ে নিয়েছি, কিছু মন চায় না মদ খেলি, কিছু মন চায় না বিড়ি খেলি, এই কটা দিন একটু চুপ থাকতে পারিনি। আয় না, আমি আল্লাহ তোর জন্য কি ব্যবস্থা রেখেছি, তোর খিদমতের জন্য জান্নাতি চির কিশোরেরা খিদমতের জন্য ঘুর ঘুর করবে, জোরে বলে। সোনার চেয়ার দেব, বসে থাকবি হেলান দিয়ে, আল্লাহু আকবার। উফ, একটা চেয়ার দিও আল্লাহ। কি বলেন? সবার মন চাচ্ছে কিনা? আমার সোনা বলে হুজুর সোনার চেয়ার দেবে, দলিল নিয়ে নেন।
পারা নাম্বার 27, সূরা ওয়াকিয়া, আয়াত নাম্বার 15, আলা সুরুরিম মাউজুনা, আলা সুরুরিম মাউজুনা, স্বর্ণ খচিত চেয়ার, স্বর্ণ খচিত চেয়ারে বসাবে আর হেলান দিয়ে বসে থাকবে। আলা সুরুরিম মাউজুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, ফেস টু ফেস টু কথা হবে, বিবি সামনে থাকবে, হেলান দিয়ে কথা বলবে। আর আলা সুররিম মাউজুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। জোরে বলেন। গল্প শোনাচ্ছি কি না কোরআন শোনাচ্ছি? বায়ান তো হওয়ার কথা ছিল কোরআন, জাতির কাছে ওয়াজ হবে তো কোরআন। নবীকে আল্লাহ শোনাচ্ছেন, হাবিব আপনি যখন বায়ান করবেন কোরআন দিয়েই করবেন। জোরে বলেন। কি হবে তাতে? যারা আমি আল্লাহ আমাকে ভয় করে, যারা আমার জাহান্নামকে ভয় করে, যারা আমার আযাব গজবকে যারা ভয় করে, তাদের উপকার হবে। হাবিব আপনি ইতিহাস, আপনার ইতিহাস বলতে হবে না, কে কোথায় কি করেছে ওসব আপনার শোনাতে হবে না, এ তো বিজ্ঞানের কথা বলতে হবে না, আপনি কোরআন শোনাবেন। জোরে বলেন। এই জন্য জাতির কাছে ওয়াজ করার দরকার ছিল কোরআন। আজকের জাতির কাছে কি হচ্ছে আল্লাহই জানে। আপনারা বুঝতে পারছেন কম বেশি, দরকার নাই দলিল। আসেন, নবীকে শোনাচ্ছেন, হাবিব আপনি হলেন জিম্মেদার, আপনি হলেন রাহাবার, আপনি হলেন পথ প্রদর্শক, আপনি জাস্ট খালি পৌঁছে দেন, তারপরে কে নেবে কে নেবে না ওসব আপনার দেখার দরকার নাই, আমি ব্যবস্থা করব তাদের। হ্যাঁ না, আপনি জাস্ট খালি পৌঁছে দেন। যেহেতু আপনাকে আমি জিম্মেদার করেছি, আপনাকে আমি দায়িত্ব দিয়েছি। মা আলার রাসূল ইল্লাল বালাগ, 7 নম্বর পারা সূরা মায়েদার 99 নম্বর আয়াত। একবার জোরে বলে, মা আলার রাসূলি ইল্লাল বালাগ। হাবিব আপনার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া, কে নেবে কে নেবে না ওসব আপনি দেখতে গেলে আপনার আর হবে না। আপনি খালি পৌঁছে দেন, তারপরে কেউ আপনার বায়ান শুনবে, কেউ আপনার কথা নেবে, কেউ আবার মুখ ফিরিয়ে পালিয়ে যাবে। হাবিব পালিয়ে যাবে কারা জানো? ও তারা মুনাফিক মার্কা যারা। আমরা এখানে যারা বসে আছি কি ওই ফেক নাকি? আমরা মুনাফিক তো নয়, তাহলে দাঁড়িয়ে আছেন কেন? আমরা হচ্ছে ইমানদার, আমরা হলেন মুমিন। একটুখানি বসেন না, কসম খোদার বলছি আপনাদের আয়াত শোনাবো, মন দিয়ে দিল দিয়ে কোরআন শুনবেন, আল্লাহ হেদায়াত দান করবে। জোরে বলেন। কি দেবে? হেদায়াত দেবেন। এই 1 ঘন্টা রাতের বেলায় কেউ যদি কোরআনের একটা আয়াত নিয়ে গবেষণা করে, চিন্তা ফিকির করে, আল্লাহ বলছেন 500 রাকাত। কত রাকাত পড়তে পারবে না? সারা রাত ধরে টাইম দিলাম, 500 রাকাত নামাজ পড়ে 100 পড়ে দেখান দিন দেখি। 500 রাকাত নফল নামাজ পড়লে যে সব আপনার আমল নামায় লেখা হবে। জোরে বলে আল্লাহু আকবার। 1 ঘন্টা কি করবে? চিন্তা ফিকির করবে। আমার কথা, আমি যতটা কোরআনের সহিহ মেসেজ আমার জ্ঞানে, ক্ষুদ্র জ্ঞানে, সামান্য জ্ঞানে যতটুকু আমার আয়াতে আছে, আপনাদের কাছে সহিহ মেসেজটা উপস্থাপন করার জন্য নিয়ত করেছি। আর আপনারাও এসেছেন একটা নিয়ত নিয়ে। হ্যাঁ না? আমার শোনা, এত কষ্ট করে এসেছি, আপনাদের কিছু যদি না দিতে পারি তাহলে এটা আমি এসেছি দেব। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। রাসূল শুনিয়েছেন, তুমি যতটা জানো, তোমার কাছে যতটা আছে অপর ভাইয়ের কাছে পৌঁছে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পৌঁছে দেওয়ার দায়িত্ব নবীকে আল্লাহ জিম্মেদারি দিয়েছেন, পৌঁছে দাও। কে নেবে? কেউ নেবে না। তাহলে আপনি মন খারাপ করবেন? কিন্তু রাহমাতাল্লিল, আল্লাহ নবীকে কি জিনিস করে পাঠিয়েছেন, গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ রাহমাতাল্লিল, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন। 17 নম্বর পারা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ কি সুন্দর শোনাচ্ছেন, রাহমাতাল্লিল আলামিন। হাবিব আপনি হলেন গোটা কায়নাতের রহমত। জোরে বলেন। দয়ার নবী সারা রাত সারা দিন
জাতির কাছে একত্ববাদের আওয়াজ দিয়েছেন, ওয়াজ করেছেন, নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন, ফিরে এসেছেন। কেউ মেনেছে, কেউ মুখ ফিরিয়ে নিয়ে পালিয়েছে। নবী এসে চিন্তা করছে, হায় রে আমার মতো নবী পেল আর ও ঈমান হারা হয়ে মরে গেল। আমার মতো নবী পেল, ও কোরআন চিনতে পারলো না। আমার মতো নবী পেল, ও ইসলামে দাখিল হতে পারলো না। দয়ার নবী মায়ার নবীর কষ্ট হচ্ছে, বড় কষ্ট হচ্ছে। সারা রাত ধরে চিন্তা করছে কি করা যায়, কি করা যায়। রাতের বেলা দিনের বেলা মেহনত করেছে, রক্তাক্ত করেছে, কেউ আঘাত দিয়েছে, কেউ পাথর মেরেছে, কেউ রক্তাক্ত করেছে। গোটা শরীর রক্তাক্ত শরীর নিয়ে রসুল আমার এসে রাতের বেলাও শান্তিতে থাকতে পারছে না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বিশ্ব নবী আমার কাছে যখন বিছানায় শুতেন আমি দেখতাম নিঃশ্বাসের ভিতর থেকে একটা গোশত পুড়ে যাবার ঘ্রাণ পেতাম। জোরে বলে আম্মাজান আয়েশা সিদ্দিকা, আল্লাহর রসুলের নিঃশ্বাসের ভিতর দিয়ে গোশত পুড়ে গেলে যে ঘ্রাণ, এই ঘ্রাণ আমি পাচ্ছি। আমার একটুও বুঝতে দেরি হয় নাই এই ঘ্রাণটা কেন গোশত পোড়ার। নবী উম্মতের ফিকিরে, উম্মতের গামে, চিন্তায় রসুলের ভিতরের কলিজা যেন পুড়ে যাচ্ছে। জোরে বলবেন না? সেই নবীর মতো নবী পাওয়ার পরে যারা কোরআন চিনতে পারলো না, সেই নবীকে পাওয়ার পরে যারা ঈমান আনতে পারলো না, তাদের কত কপাল পড়া, তারা কত কপাল পড়া, তাদের কত নসিব খারাপ। শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, এই জন্য রসুল সারা রাত মেহনত করেছেন, দিনের বেলা মেহনত করেছেন, রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছেন, কাঁদছেন, এত কান্না কাঁদছেন, এত কান্না কাঁদছেন, কাঁদতে 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 চোখের পানি যেন শেষাগত হয়ে যাচ্ছে। আল্লাহ আয়াত নাজিল করে নবীকে সান্ত্বনা দিচ্ছেন, হাবিব ফালাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহাব, আয়াত নাম্বার 6। রব্বি জুল জালাল সুন্দর করে কয়, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। হাবিব, ওরা কথা শোনে না বলে, ওরা আমার কোরআনের কথা শোনে না বলে, ওরা তোমাকে মানে না বলে মন খারাপ করবেন না। ওদের চিন্তা ফিকির করতে করতে, ওদের জন্য টেনশন করতে করতে, ওদের জন্য কাঁদতে কাঁদতে কি তুমি নিজেকে অবশেষে নিজের জানটা দিয়ে দেবে? হাবিব না, ওরা পালিয়ে গেছে, আপনার কোনো চিন্তা না। আপনি জাস্ট খালি পৌঁছে দেবেন, কে নেবে কে নেবে না ওসব দেখতে হবে না। হাবিব, যারা মুখটা ফিরিয়ে নিয়ে চলে গেল ওরা হলো তারা পালিয়ে যেতে পারবে না। আর হিসাব আমি সেদিন কষে নেব, একটুও ছাড় দেব না। বললে গুদু নমুনা কোরআন নকল করছে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। পারা নাম্বার 30, সূরার নাম সূরা গাশিয়া, আয়াত নাম্বার শেষ। রব্বি জুল জালাল শোনাচ্ছেন, ইন্না ইলাইনা, হিসাব আমি কষে নেব, একটুও ছাড় পাবি না। শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, হিসাব দেওয়ার ভয় যাদের আছে আল্লাহ তাদের জন্য আফাত দিয়েছে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। হিসাব দেওয়ার ভয় যাদের অন্তঃকরণে আল্লাহ দিয়েছে, তাদের জিন্দেগিটা সব কিছু পাল্টে গেছে। হ্যাঁ না না, হিসাব দেওয়ার ভয় যখন হবে তাদের চলন আলাদা হবে, তাদের বাচন ভঙ্গি আলাদা হবে, তাদের লেনদেন আলাদা হবে, তাদের কথাবার্তা তখন সব পাল্টে যাবে। হ্যাঁ না বলে। আর হিসাব দেওয়ার ভয় যখন থাকবে না তখন ধুনে দেবে। বিচার দেখেছেন মার্কেটে এখন? এই আজকের আসার সময় গাড়িটা ধাক্কা মেরেছে, আমি যে গাড়ি আসছিলাম ধাক্কা মেরেছে, সাইড গিয়ে ভাগ হচ্ছে, আমার গাড়ি ধুনে দিল, সাইডে ভাগ নিল। চিন্তা করছি কাদের কাছে বিচার দিয়েছি, বুঝতে পারছেন কিছু বাংলা? হ্যাঁ,
আমার বলছে তুই 1000 নাও, ওদের কাছে ধুনলো, আমার গাড়ি মারলো, তাহলে দিবি তো, আমার দিবি তো। বলছে না, সাইডে মাল আলাদা। হচ্ছে না, হয় না। মেয়ে ধরা পড়েছে, পঞ্চায়েতে বিচার, টাকা নেবে কে? মেয়ের বাপ নেবে না, গ্রামের লোক নেবে। আল্লাহ কি যে বিচার চলে, আল্লাহ বলে এদের কি বিচার করব, এদের চামড়া ছাড়ানো বিচার হবে। হ্যাঁ না, না, দাঁড় করিয়ে চামড়া ছাড়াবো। বলে হুজুর কোরআন শুনেছে, কসম খোদা দাঁড় করিয়ে চামড়া ছাড়াবে সেদিন। দলিল, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা, জিন্দা রবে। কি বলেন? এখানে আমাদের যদি কাউকে দাঁড় করিয়ে গোটা শরীরের চামড়া ছাড়িয়ে নেওয়া হয়, আর লোকটা যদি জ্যান্ত থাকে, ইনশাআল্লাহ ও কি বলবে? আল্লাহ মরণ দাও, বলবে না? বলবে না? এই রকম বাঁচার চাইতে মরা ভালো। তো রব বলছে মরবে না, বাদদাল না, চামড়া বদলে দেওয়া হবে। একবার নয়, মুফাসসিররা এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন ঘন্টায় 100 বার। জোরে বলুন নাউজুবিল্লাহ। কতবার? 100 বার, 1 ঘন্টায়। একদিনে 70,000 বার। কত নামাজ ছাড়বে ছাড়ো না, কত ধুনে দেবে দাও, কত সুদ খাবে খাও, মন যেটা চায় চালিয়ে যাও। তবে মনে রেখো, দাঁড় করিয়ে চামড়া ছাড়াবে আল্লাহর কিরে। একবার নয়, ঘন্টায় 100 বার। বাদদাল্লা, চামড়া বদলে দেওয়া হবে, ঝলসে নেমে যাবে, আবার সঙ্গে সঙ্গে নতুন চামড়া তৈরি হবে। আবার ওটা ঝলসে নেমে যাবে, আবার তৈরি হবে, আবার ঝলসে নেমে যাবে, আবার তৈরি হবে। এই রকম হতে থাকবে। আল্লাহ একবার দুবার হলে তো পুষে যেত, ঠিক কিনা? 1-2 দিলে ওতেই ওই ঝাঁঝা পুষে যেত। আল্লাহ এত কেন হবে? তো রব শোনাচ্ছেন লিয়াজুকুল আযাব, আযাবের আস্বাদন গ্রহণ করানোর জন্য। দেখ কেমন লাগে আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, দেখ কেমন লাগে, আজকের কেমন ঠেকছে দেখ। এটা বোঝানোর জন্য নবীদেরকে পাঠিয়েছিলাম, নবীরা চলে গেছে। এটা বোঝানোর জন্য সাহাবারা শহীদ হয়ে গেছে, জীবন দিয়ে দিয়েছে। এটা বোঝানোর জন্য আল্লাহর ওলিরা দাওয়াত দিয়েছে একে অপর কাছে। এটা বোঝানোর জন্য তাবলীগ জামাতের মেহনত হয়েছে। এটা বোঝানোর জন্য আলেম ওলামা ওয়াজ করে পাগল হয়ে গেছে। আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা বুঝে আসে নাই। আজকে দেখ কেমন লাগে। হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। পারা নাম্বার 27, সূরার নাম সূরা রহমান, আয়াত নাম্বার 43। হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। এটা সেই জাহান্নাম যা তোমরা অস্বীকার করতে, অপরাধীরা সেদিন দেখে ঘাবড়ে যাবে। এটা সেই জাহান্নাম যা তোমরা অবিশ্বাস করতে। কোরআনে অন্য জায়গায় আল্লাহ শোনাচ্ছেন হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। পারা নাম্বার 23, সূরার নাম ইয়াসিন, আয়াত নাম্বার 63। আল্লাহ শোনাচ্ছেন হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এটা সেই জাহান্নাম, এটা সেই জাহান্নাম যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল। দেখ কেমন লাগছে। সেদিন মানুষ আফসোস করবে, হাত চিবিয়ে খাবে। আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, সকলের কাছে অনুরোধ করব, নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন নামাজ ছাড় নাই। নামাজ পড়েন, দুটো হাতে ধরছি না, দুটো পা ধরে বলে যাচ্ছি নামাজ ছেড়ো না। নামাজ ছেড়েছো তো মরেছো। নামাজ হলো, রসুল বলেছেন মিফতাহুল জান্নাতি সালাহ। আর প্রথমে আপনাদের শোনাচ্ছিলাম নামাজ ইহতিমামের সঙ্গে পড়লে 5টা পুরস্কার দেবে বলেছে। কটা? 5টা। আর যারা পড়বে না ওদের পুরস্কার হলো 15টা। অফার ভালো না? যারা পড়বে ওরা পাবে 5টা, যারা পড়বে না ওরা কটা পাবে? 15টা। তাহলে 5 বেশি না 15 বেশি? কিছু বলছে না? 15 বেশি। তাহলে ওদের তো কপাল ভালো। কপাল ভালো কিনা এবার খবরটা ভালো, শোনা ভালো। আসেন চট করে দেবো, সময় আর বেশি নেই, চলে যাব।
15টা দিয়েছি, 5টা দিয়েছি পড়লে, মনে আছে কি জানি না, আরেকবার সতর্ক করে দিচ্ছি। প্রথম পুরস্কার রিজিকের অভাব থাকবে না, দ্বিতীয় পুরস্কার কবরের আযাব হবে না, তৃতীয় পুরস্কার ডান হাতে আমলনামা দেবে, চতুর্থ পুরস্কার পুলসিরাতের পুল পার করে দেবে, আর পঞ্চমটা হলো বিনা হিসাবে জান্নাতে দেবে। জোরে বলেন, মন খুলে বলেন। এটা নামাজ পড়লে না ছাড়লে? পড়লে। এবার যারা ছাড়বে ওদের অফার কটা? 15টা। ওদের অফারটা একটু শুনে নেন হালকা পাতলায়। প্রথম দুনিয়াতে দেবে 5টা। কটা দেবে? 5টা। প্রথম পুরস্কার হবে তাদের জিন্দেগির প্রথম পুরস্কার, তার জিন্দেগির সমস্ত বরকত আল্লাহ কেড়ে নেবে। এত ইনকাম করছে, কিছু পার্টি আছে আমাদের কাছে, হুজুর ইনকাম করি অনেক, থাকে না। হ্যাঁ না, ইনকাম করি অনেক, থাকে না। আল্লাহ বলেছে তাদের প্রথম পুরস্কার হলো জিন্দেগির বরকত কেড়ে নেব, নাম্বার 1। দ্বিতীয় নাম্বার পুরস্কার তাদের চেহারা থেকে নেককারদের জ্যোতি কেড়ে নেবে। এটা আছে না নাই? হচ্ছে, দেখবেন, ভালো করে ফলো করবেন। নেককারদের জ্যোতি কেড়ে নেবে। নাম্বার 3 নাম্বার পুরস্কার হলো সে যত ভালো আমল করুক না কেন, ওই আমল আল্লাহর কাছে পছন্দ না, আল্লাহর কাছে ওর বদলা পাবে না। কটা হলো? 3টে। 4 নাম্বার হলো সে যত কায়দা করে দোয়া করুক, ওই দোয়া আসমানে উঠবে না। কটা হলো? 4টে। 5 নাম্বার হলো সে চিন্তা করছে হয়তো আমারটা নেবেন আল্লাহ, একটা ভালো লোক ডেকে আনি, একটা নামাজি পরেজগার মোত্তাকি লোকের ডেকে এনে দোয়া করাই। হ্যাঁ না, হচ্ছে না, হয় না? অনেক বাড়িতে ছোটখাটো একটু কোরআন শরীফ পড়িয়ে আর আমি দোয়া করলে হবে না, হতে পারে একটু হুজুরকে ডেকে নিয়ে আসি, ইমাম সাহেবকে ডেকে আনলো, মাদ্রাসার তালবিনে আনলো, মাদ্রাসার শিক্ষকদের আনলো, এটা হচ্ছে না, হয় না? তো মনে মনে করছে আমি পারিনি, আমার নাও হতে পারে, এটা ভালো লোক ডেকে এনে করি। তো আল্লাহ বলছে ওটাও হবে না। তাহলে কটা হলো? 5টা। এবার আসেন, 3টে দেবে মরণের সময়। কটা? 3টে। মরার সময় দেবে 3টে। 1 নাম্বার সে বেইজ্জতির সঙ্গে মরবে। একটা ইজ্জতের মরণ আর একটা বেইজ্জতির মরণ, দুটো মরণ। একটা ইজ্জতে মরা আর একটা বেইজ্জতির সঙ্গে মরা। আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন প্রত্যেক দিন নামাজ পড়ে, আল্লাহ আমাদের ইজ্জতের মরণ দাও। বলুন আমিন। মন খুলে বলেন না আল্লাহুম্মা আমিন। 3য় নাম্বার, প্রথম হলো বেইজ্জতির সঙ্গে মরবে। দ্বিতীয় পুরস্কার হলো ক্ষুধার্ত অবস্থায় মরবে। 3য় নাম্বার হলো সে পিপাসিত অবস্থায় মরবে। মরণের সময় তার এত পিপাসা লাগবে, মরণের সময় এত ক্ষুধা লাগবে, মনে হচ্ছে যা আছে সব দিলে খেয়ে ফেলবো। মরণের সময় এত পিপাসা লাগবে, মনে হচ্ছে গোটা সমুদ্রের পানি যদি আমার মুখে ধরে আমি টেনে খেয়ে নেব, কিন্তু পানি কপালে জুটবে না। ফেরেশতা কানের কাছে এসে শোনাবে, আব্দুল ভাই, গোটা পৃথিবীতে তোমার জন্য পানি তল্লাশি করেছি, এক ঢোক পানি তোমার নামে আর নাই, খতম। দ্বিতীয় হলো ফেরেশতা কানের কাছে এসে শোনাবে, গোটা পৃথিবীতে আমি তোমার জন্য খানার লোকমা খুঁজে বেরিয়েছি, সব তল্লাশি করেছি, এক লোকমা তোমার খানা নাই। এই শোনানোর পরে না ঘাবড়ে যাবে, তখন ছটফট করবে। দেখবেন রুগী মর্মান্তিক অবস্থায় লোকে দেখবেন মাঝে মাঝে চোখ গুলো দাঁড়িয়ে যায়, ঠিক কিনা? কারণ ওই এসে ফেরেশতা যখন শোনাচ্ছে না পানি নাই খানা নাই, তখন মাল শুকিয়ে যাচ্ছে, ও তখন ছটফট করছে, আজ যাবো না। খোদা বলে যাবো না মানে? সবাই মিলে ঘিরে থাকলেও তোকে বাঁচাতে আর তোমার ফুটানি শেষ। তোমার এখন সবাই মিলে দেবে কি দেয় দেখেন? কোরআন কখন শোনায়? কোরআন শোনায় মরে গেলে শোনায়, দেখবেন এবার মরবে ওই কোরআন শোনায়। সারা জীবন কেউ গিয়ে কোরআন শোনায় নাই, এবার কোরআন শোনাচ্ছেন ইয়াসিন। খোদা বলে এখন চলছে ওর লাস্ট সিন। কি সিন?
বুঝতে পারে না কিছু চোখ আমরা আমরা বেরিয়ে গেছে। রব্বে জুল জালাল শোনাচ্ছেন ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন। 27 নম্বর পারা সূরা ওয়াকিয়ার 83 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, যখন তার মৃত্যু কণ্ঠনালীর কাছে এসে যায় সবাই মিলে ঘিরে থাকবে। বলেন সবাই মিলে যদি ঘিরে থাকে রুখতে পারবে? পৃথিবীর কোন শক্তি আছে কাজ করবে? সবাই মিলে ঘিরে আছে ঠিকই কথা, শুধু চোখ দাঁড়িয়ে আছে দেখতে থাকবে। কার কিছু করার আছে? কোন মোস্তান এসে আর বলবে এই যাবি না আজরাইল দাঁড়া, বলতে পারবে? ক্ষমতা আছে? তো আল্লাহ শোনাচ্ছেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যেদিন তোমার কণ্ঠনালীর কাছে মৃত্যুর ঘন্টা বাজার সময় হয়ে যাবে, কণ্ঠনালীর কাছে এসে যাবে, পৃথিবীর কোন শক্তি তোমাকে আটকাতে পারবে? ওই দিনে কেউ আটকাতে পারবে না। যত শক্তিধারক থাক কেউ আটকাতে পারবে না, ক্ষমতা নাই, পৃথিবীর কোনো মোস্তান নাই। এজন্য সোনাচ্চাঁদ ভাই, যে আটকাতে পারবে না, কিছু করার থাকবে না, আমাকে যখন যেতেই হবে তো যাওয়ার আগে আমাকে রেডি থাকতে হবে। হ্যাঁ না? যেতেই যখন আমাকে হবে আমাকে তবে রেডি থাকতে হবে। বলে হুজুর রেডি থাকতে হবে কতক্ষণ? 24টা ঘন্টা রেডি থাকতে হবে। বলে নমুনা তো কোরআন শুনিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু আসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। 4 নম্বর পারা সূরা আল ইমরান আয়াত 200। সুবহানাল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, ঈমানদার সবর কর, ধৈর্য ধর, সবরের প্রতিযোগিতা লাগা, রাবিতু রেডি থাক, কখন আসবে আমার ডাক, ঈমানদার তুই রেডি থাক। 24টা ঘন্টা আমাকে রেডি থাকতে হবে। রেডি আছে তারা, রব ডাকলে হাজিরা দেবে যারা। রেডি আছে তারা, সুন্নতি পরিবেশে থাকবে যারা। রেডি আছে তারা, পেশাব করে পানি নেবে যারা, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে থাকবে যারা। রেডি আছে তারা, আল্লাহর হুকুমের পাবন্দি করবে যারা। রেডি আছে তারা, এর বরখেলাপ চলবে যারা। আনরেডি তারা। তো আল্লাহ শোনাচ্ছেন ওয়ারাবিতু রেডি থাক, কখন আসবে আমার ডাক। ডাক যখন আসবে এটা কাউকে জানানো হয় নাই, কাউকে বলে দেয় নাই, দিয়েছে আব্দুল মাতিন রেডি থাক, কার্তিক মাসের 10 তারিখে ডাকবো বলেছে। কি বলে? যদি বলে দিত, জানিয়ে দিত তো আমি আগে থাকতে তো একটু রেডি হয়ে থাকতাম, ঠিক কি না? 1 মাস আগে ধুনে দিতাম। ইবাদত, নামাজ, 5 ওয়াক্ত, তাহাজ্জুদ, নফল, আমিন, চাষ্ট যা আছে সব একসাথে ধুনতাম। হ্যাঁ না বলেন? তা আমার কিন্তু রেডি থাকতে বলেছে, কখন ডাকবে বলে নাই। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলবেন না? ভাই আসছে সবাই, এবারে যে যেখানে আছেন আসেন, এতক্ষণ তো আসেননি, এবারে একটু বসেন, একটু মেহেরবানি করে বসেন। ভাই এসছে